আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের তৃতীয় দিনে আপিল কার্যক্রম চলছে। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 11টি বুথে এই আবেদন করছে সংক্ষুব্ধ প্রার্থীরা। গত দুদিনে 164 জন প্রার্থী আপিল আবেদন করেছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। খোরা একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাদিয়া, আপিল আবেদনের বিষয়ে কি তথ্য রয়েছে সর্বশেষ, বিস্তারিত জানাবেন সে বিষয়ে। আফসানা, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের পর সেই প্রার্থীরা কিন্তু আজ তৃতীয় দিনের মতো আপিল করার সুযোগ পাচ্ছেন। আজ আপিল করছেন। তো তৃতীয় দিনের মতো এ পর্যন্ত সকাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 15 জনের মতো প্রার্থী আসলে আপিল করেছেন এবং আজ দিনব্যাপী মানে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে এবং প্রার্থীরা আপিল করে তারা আশা করছেন যে যাচাই বাছাইয়ের পরে আবারও তারা তাদের প্রার্থিতা ফিরে পাবেন এবং নির্বাচনে তারা প্রতিযোগিতা করবেন, জনগণের সেবা করার সুযোগ পাবেন, এমনটি আসলে প্রত্যাশা করছেন। আবার অনেক প্রার্থী আসলে অভিযোগ করছেন যে খুব ছোট ছোট কারণে, খুব ক্ষুদ্র কারণে যাচাই বাছাই ঠিকভাবে না করেই তাদের প্রার্থিতা মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। চাইলে আসলে কমিশন এটি সুযোগ তাদের দিতে পারত, এমনটি আসলে তারা জানাচ্ছেন। আর নির্বাচনী ফিল্ড নিয়েও কিছুটা শঙ্কার কথা জানাচ্ছেন অনেক প্রার্থী এবং তারা বলছেন, তারা প্রত্যাশা করছেন যে এই আপিলের পরে আসলে যাচাই বাছাইয়ের পরে তাদের প্রার্থিতা তারা ফিরে পাবেন। এবং এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, 10টি অঞ্চলকে ভাগ করে, যেমন খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, এরকম 10টি অঞ্চলকে আলাদা করে 10টি বুথ করা হয়েছে এবং একটি কেন্দ্রীয় বুথ আছে। এই সব মিলিয়ে 11টি বুথে আসলে এই কার্যক্রমগুলো চলছে, আপিল কার্যক্রম। এবং যেটি কেন্দ্রীয় বুথ আছে সেখান থেকে প্রার্থীরা তাদের বিভিন্ন তথ্য নিতে পারছেন এবং যারা সংবাদকর্মী আছেন তারাও বিভিন্ন তথ্য সেখান থেকেই সংগ্রহ করতে পারছেন। এবং এই কার্যক্রম আসলে চলবে আগামী শুক্রবার পর্যন্ত এবং এরপরে কিন্তু যেসব প্রার্থীদের মনোনয়ন তারা আবার বৈধ হবে কিনা সেটির জন্য আরও আগামী 7 দিন সময় আসলে নেওয়া হবে। তো প্রার্থীরা আসছেন, আজকে সারাদিনই আসবেন, তারা আপিল করবেন এবং বিভিন্ন তথ্য এই বুথ থেকে সংগ্রহ করছেন। এবং আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনী যেই অবজারভেশন যারা সদস্য তারা এখানে এসেছিলেন এবং এইগুলো বুথগুলো অবজারভেশন করে যাচ্ছেন। তো এই ছিল আফসান আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ সাদিয়া আপনাকে।